জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে ঢাকা জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন আছি এই কেরানীগঞ্জ উপজেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের যে সমস্যা এবং এই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন বা কি করছেন সেসব বিষয়ে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন যে স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ জনগণ। তারা বলবেন বিভিন্ন বিষয়ে যে সমস্যা জর্জরিত এখানকার মানুষ সেই সব বিষয়ে। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রিক, যেহেতু ঢাকার একেবারেই সন্নিকটে, একেবারেই কাছে, তারপর আসলে কি ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আপনারা, কি পাচ্ছেন না? এই সদরঘাটের অপর সাইড হওয়াতে আমাদের এলাকা হয়তো সিটি কর্পোরেশনের মতন মনে হয়, কিন্তু ইউনিয়নের কারণে আমরা সিটি কর্পোরেশনের যে পাবলিক যে ফ্যাসিলিটিটা এটা থেকে বঞ্চিত হচ্ছি। বর্তমান সরকার প্রধান যারা আছেন যে আমাদের কেরানীগঞ্জটাকে আরও সুন্দরভাবে রূপসজ্জায় কীভাবে সাজানো যায় এর সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখবেন। আমি এই জলাবদ্ধতা কোনো ধরনের সমস্যা আছে কিনা? হ্যাঁ, জলাবদ্ধতা তো এখন বর্তমানে আমাদের যে অবস্থা, বাড়িঘর আবাসন হচ্ছে, নালা খাল বিল ভরে যাচ্ছে। আমি প্রথমে পড়ব জেলা প্রশাসক মহোদয়কে এবং ইউনো মহোদয়কে যে আমাদের কৃষি আবাদগিনীকে আপনারা দেখভাল করতে হবে। আমাদের আবাসন প্রকল্পকে নিয়ে যদি ঠিক মতন হয় তাহলে হয়তো তাদের সেফটি টাঙ্কি টুঙ্কি প্ল্যান পাস থাকে, তাহলে হয়তো আমাদের অনেকটা আবাসন নিরসন হতে পারে সমস্যা। ধন্যবাদ। আমি একটু জানতে চাই আপনার কাছে কি আসলে নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত আছেন? তিনি অনেক কথাই বললেন, তারপর এর মধ্যে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? এখানে নাগরিক সুবিধা মানে এই কেরানীগঞ্জের মোটামুটি পুরা উপজেলাটাই খুবই সুন্দর এবং কি নদীমাতৃক, তো যে কারণে নদীর আশেপাশের যে লোকগুলি আছে তারা শান্তিপ্রিয়, এবং এই শান্তিপ্রিয় লোকগুলি যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধাগুলি পাচ্ছে না। কারণ কি, প্রত্যেক নদীতে যে খাল থাকার কথা এই খালগুলি মরে গেছে। আমাদের সুবর্ডিয়াতে একটা আবাসন প্রকল্প, এই নদী খনন করেই কিন্তু আসলে আবাসন প্রকল্পগুলো গড়ে উঠছে। এই কারণে কিন্তু নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। না, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, এটার আর একটা কারণ আছে। যেমন কি আমাদের এইখানে যে এই নদীর যে পানির প্রবাহ তো হচ্ছে না, যে কারণে নদীগুলি মরে যাচ্ছে। এবং কি এই নদীগুলি মরে যাওয়ার কারণে এই খালগুলি খনন করা হচ্ছে না। খালগুলি যদি নদী থেকে আরও ডিপলি করে নেওয়া যেত তাহলে এই খালগুলি পরিচালিত হইতো, এবং কি এই খাল দিয়া আমাদের যে যাতায়াত ব্যবস্থা এবং কি খালের আশেপাশে যে পলি জমতো, যে চাষবাসের উপযোগী জমিগুলি, সেই জমিগুলি কিন্তু আমাদের মরে যাচ্ছে, রক্ষা পেত। এবং এই কারণে এই খালের আশেপাশে দিয়ে ময়লা আবর্জনা জমার কারণে মানুষ ওই জায়গাগুলি দখল করে নিতেছে। কেরানীগঞ্জ উপজেলা হচ্ছে বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বজ্র ব্যবস্থা, যেটা হচ্ছে সিটি কর্পোরেশনের, যারা সিটি কর্পোরেশন আওতায় আছে তারা তো সিটি কর্পোরেশনের লোকজন এসে নিয়ে যায়, কিন্তু আমাদের কেরানীগঞ্জ এটা প্রকট আকারে এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটার জন্য উপজেলা প্রশাসকের নজর দেওয়া দরকার, যেন এটা একটা সুব্যবস্থা করে দেয়। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের যে অভিমত বা তাদের যে দুর্ভোগ, সেই বিষয়গুলো আসলে তারা তুলে ধরেছেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই কেরানীগঞ্জ উপজেলার পূর্বের সংবাদগুলোতে যে সমস্যা তুলে ধরা হয়েছে সেই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন, কি বলছেন, কি পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।